নিরামিষ পালং পনির করব আজ। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পনির, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর নিয়েছি এখানে 1 আঁটি পালং শাক, ভালো করে ধুয়ে কুচিয়ে টুকরো করে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 1/2 আঁটি ধনেপাতা নিয়েছি এখানে 1.5 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি দুটো মোটামুটি বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পনিরটা প্রথমে হালকাভাবে ভেজে নেব, খুব একটা বেশি পনিরটা ভাজবো না। পনিরটা ভাজা হয়ে গেছে, থেকে বেশি আর পনিরটা ভাজবো না। এবার পনিরটা তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো, গোটা জিরে, এলাচ আর লবঙ্গ। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পালং শাক আর কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই সবগুলোই একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে এটার একটা পেস্ট রেডি করে নেব। পালং শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো সবগুলো একসাথে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা গরম হলে আমি মশলার এই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। একে একে দিয়ে দেবো চিনি 1 চামচ আন্দাজ। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও সামান্য কম হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মশলাটাও একটু কাল কষিয়ে নেব। মিক্সিং বোলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা রান্না হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। এবার এটা কিছুক্ষণ রান্না হতে থাকুক, আমি 5 মিনিট পর ফিরে আসছি। একটা ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম বন্ধুরা, রান্নাটা অলমোস্ট রেডি। এবার ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো একটু ওপর নিচ করে দেব। আপনারা এই সময় ফ্রেশ ক্রিম বা বাটার ইউজ করতে পারেন, আমি কোনোটাই করছি না। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পালং পনির। আপনারা নিরামিষের দিনে এটা অনায়াসেই রান্না করতে পারেন, দারুণ লাগবে। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ধন্যবাদ।